আমরা এসেছি আপনাদেরকে আজকে মেদিনীপুর ফায়ার স্টেশন থেকে আমরা এসেছি। এখানে উপস্থিত আছেন আমার মেদিনীপুর ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ চিন্ময় মুখী স্যার, আমি সাব অফিসার প্রভাস গুচাই এবং আমার সাথে আমার সহকর্মীরা আছে। সেখানে আমরা কোথাও যদি ঘুরতে যাই, শপিং মলে যাই, সিনেমা দেখতে যাই বা বাবা মার সাথে কোথাও ঘুরতে গেলাম, কোনো জায়গায় যদি ফায়ার রিলেটেড কিছু ঘটে, সেই সিচুয়েশনে পড়লে আমরা কি করব তার একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দেওয়া হবে। তো প্রথমে বলি যে আমরা বেশি কিছু কমন কথা বলবো আপনাদের সামনে, সেইগুলো যদি আপনারা মনে রাখেন বা আগামী দিনে আগুন কত রকমের, আগুনকে কীভাবে নেভানো হয় এবং আগুন লাগার কারণ কি, বেসিক এই জিনিসগুলো কিন্তু খুব কমন ব্যাপার, সংক্ষেপে বলবো, তারপরে সেটাকে প্র্যাকটিক্যালি দেখানো হবে আপনাদেরকে। এবং আমি এই 20 থেকে 25 মিনিট বলার পরে যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে আগুন রিলেটেড, ফায়ার রিলেটেড বা যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনের আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে বা কোশ্চেন থাকে, সেগুলো আপনারা করতে পারেন। এইটা আমরা কীভাবে অপারেট করবো, এই পাস ওয়ার্ডটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা এটা সহজেই অপারেট করতে পারবো। পুল মানে হচ্ছে টানা। এই যে দেখবেন এখানে একটা সেফটি ক্লিপ আছে, বলতে একটা জায়গা আছে, এটাকে লক করা আছে। লক করার কারণ কি, যে কোনো মুহূর্তে এটা যদি লক না করা থাকে, কোনো রকমের চাপে বা আমাদের হাতের চাপেতে এটা যদি আমরা কোনো একটা যেমন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোনো একটা যদি যেটাকে আমরা বাংলায় বলি বাহু, তাকে যদি আমরা সরাতে পারি তাহলে কি ট্রায়াঙ্গেল হবে? সিম্পল জিনিস ফায়ারের ক্ষেত্রেও আমরা যদি কোনো রকম ভাবে একটা ওই বাহু বা একটা জিনিসকে আমরা সরাতে পারি তাহলে কিন্তু ফায়ার আপনি করতে পারবেন না, এটা মাথায় থাকবে। ও চাপেতে গ্যাসটা লিকুইডের ফর্মেশন হয়ে যায়, কিন্তু ও যখন বের হয়ে প্রেসারটা রিলিজ হয়ে যায় তখন আবার তরলটা অটোমেটিক্যালি গ্যাসের ন্যাচারাল কন্ডিশন গ্যাসই থাকে। তাহলে যখন ও বেরোবে তখন গ্যাসের যে ফর্মেশন হবে তখন ও অটোমেটিক বাতাসের সাথে ডাইরেক্ট হয়ে যাবে বা এয়ার ফ্লোর সাথে ডাইরেক্ট হয়ে যাবে। স্যার কিছু বলার জন্য অনুরোধ করছি। কিন্তু আমরা এখানে এখানে একটা সেফটি ক্লিপ আছে। ওভেন এবং হোট পাইপের মধ্যে যেটা কানেক্ট করা হয় সেখানে আগুন লেগেছে, সেক্ষেত্রে কিন্তু আমি রেগুলেটর অফ করলে কিন্তু নিভে যাবে। দেখা যায় রেগুলেটরেই আগুনটা লেগেছে, দেখা যাচ্ছে কি রেগুলেটরেই আগুন লেগেছে।